অতি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বড়জোড়া ব্লকের একাধিক এলাকা। যোগাযোগ বিচ্ছিন্ন ভৈরবডাঙ্গা কজওয়েতে। টানা বৃষ্টিতে বিপর্যস্ত বাঁকুড়ার বড়জোড়া ব্লকের একাধিক এলাকা। বৃন্দাবনপুর পঞ্চায়েতের শালী নদীর উপর ভৈরবডাঙ্গা কজওয়ের উপর দিয়ে প্রবল জলস্রোত বইছে। ফলে রাউতোড়া, গরিববাটি, কানাই, নামাই, ভৈরবপুর, মুক্তাপুর সহ প্রায় 10টি গ্রামের সঙ্গে বড়জোড়া, বেলিয়াতর ও সোনামুখীর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। চরম সমস্যায় পড়েছেন ছাত্রছাত্রী ও সাধারণ মানুষ। বৃহস্পতিবার এলাকা পরিদর্শনে আসেন বড়জোড়ার বিধায়ক অলোক মুখার্জি, ব্লক সভাপতি কালিদাস মুখার্জি ও প্রশাসনের আধিকারিকরা। বিধায়ক জানান, ডিভিসির ছাড়া জলে নিম্ন দামোদর অঞ্চলে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। তৃণমূল ব্লক সভাপতি জানান, গাংদুয়া জলাধার থেকে জল ছাড়লে পরিস্থিতি আরো গুরুতর হতে পারে। তবে বৃষ্টি না হলে শুক্রবারের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। এই সমস্যা আজকের নয়, বহুদিনের সমস্যা। ওখানে কজওয়ে আমরা তৈরি করেছি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হওয়ার পর প্রথম কজওয়ে তৈরি হয়। তার আগে সব সময়ের জন্যই বিচ্ছিন্ন থাকতো। কজওয়ে হওয়ার পরে অতিবৃষ্টি না হলে ওটা বিচ্ছিন্ন হয় না, তো এবারেও হয়েছে। আমরা সকলেই গিয়েছিলাম পরিদর্শনে। বিডিও সাহেব ছিলেন, আমাদের বড়জোড়ার বিধায়ক অলোক মুখোপাধ্যায় ছিলেন, বেলিয়াতর থানার আধিকারিক ছিলেন বড়দেব পাত্র। যদি বৃষ্টি কমে তাহলে বিকেলের দিকে জলটা কমে যাবে, কিন্তু যদি বৃষ্টি না কমে তাহলে জল কমার সম্ভাবনা নেই। কারণ টানা অতিবৃষ্টি হলে ওই জায়গাটা একটা সমস্যা আছে, কারণ নদীটা, শালী নদীর নাব্যতাটা হ্রাস পেয়েছে। ড্রেজিং হয়নি অনেকদিন। ড্রেজিং হলে জল ধারণ ক্ষমতা নদীর বাড়লে তখন এই সমস্যার একটা সমাধান হবে। ড্রেজিং এর ব্যাপারে চিন্তা ভাবনা চলছে সরকারিভাবে। যদি ড্রেজিং হয়ে যায় বর্ষা পেরিয়ে যাওয়ার পরে, তাহলে এই সমস্যাটা আগামী দিনে হয়তো কমবে। অপরদিকে ছান্দার অঞ্চলের চন্দনপুর গ্রামে অতি বর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক পরিবার। উজ্জ্বল আখুলি, নিমাই আখুলি, অসিত আখুলিদের বাড়ি ভেঙে পড়ায় তাদের চন্দনপুর উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় দেওয়া হয়েছে। প্রশাসন পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। এটা বর্ষা এলেই, বড় জল হলেই এরকম সমস্যায় নদীর ব্রিজে হয়ে যায়। হ্যাঁ, এই আমাদের ভৈরবডাঙ্গা বৃন্দাবনপুর পঞ্চায়েতের মধ্যে এই নদীর ঘাট। ওই পাশে আছে কানাই, মানাই, রাউতোড়া, ভৈরবপুর, গরিববাটি, হ্যাঁ, মুক্তাপুর, এগুলো জলমগ্ন হয়ে যায়, কোনো কোনো সময় ভেসেও যায়। এটা প্রশাসনও জানে, বিডিও ডিএমও অনেকবার এসেছে, এখানে দেখে গেছে। হ্যাঁ, কিন্তু এখানের এই নদী ভাঙনটা এত দীর্ঘ হয়েছে যে এটা কোনোভাবেই কাজ করাতে পারছেন। এখানে একটা সঠিক একটা জলের ব্যবস্থাটা হোক, যাতে এই বানটা না হয়, যাতে রাস্তা না ভেঙে যায়, মানুষের যাতায়াতের যে অসুবিধা, যেটা সুবিধা হয়। সবাই চাষিবাসী নয়। গ্রাম এখানে টোটাল এই রাস্তাটাতে অন্তত 10-15টা গ্রামের লোক আসা যাওয়া করে। হ্যাঁ, অন্য গোদাডি পঞ্চায়েতের গ্রামও ওইদিকে আমাদের রেল স্টেশন, বাস স্ট্যান্ড, এখানে হ্যাঁ রেল ধরতে আসে, বাস ধরতে আসে। জগন্নাথপুর, দধিমুখা, তারপরে গোদাড্ডি, বেলুর, শালডাঙ্গা, দধিমুখার থেকে আসে হরেকৃষ্ণপুর। নিউজ আজ বাংলা, বাঁকুড়া। রোগীর সেবায় নিয়োজিত প্রাণ, চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম। উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল। এখানে রয়েছে 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা, দিবারাত্রি রোগী ভর্তি, উন্নত মানের আইসিসিইউ, এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা। আমাদের ঠিকানা কোট রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ 8640955066 অথবা 03211255222। এবেগুনি হসপিটাল, আপনার সুস্থতাই আমাদের সাফল্য।